তারেক রহমান যদি একটা দলের প্রধান হয়, চেয়ারম্যান হন, উনি বিদেশি নাগরিক, উনি অবৈধভাবে, উনি হলফনামায়, অবৈধভাবে উনি সংবিধানের পরিপন্থী 66.2 অনুচ্ছেদকে ভায়োলেট করেছে। উনি বিদেশের নাগরিক যারা বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। শুধু উনি অযোগ্য না, ওই বাড়িটা যার নামে কিনেছেন এ কে এম কামরুজ্জামান, একজন ব্যারিস্টার যার নামে কিনেছেন, উনিও ব্রিটিশ নাগরিক, দিনাজপুর থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন উনি প্রকাশ্যে আইন ভাঙলেন, সবার সামনে আইন ভাঙলেন, স্কুল প্রদর্শন করলেন দেশের আইনের প্রতি, সংবিধানের প্রতি, এবং ওনাকে ফলো করলো আরো 29 জন লোক, যারা আব্দুল ওয়াল মিন্টু ফলো করলো, কামরুজ্জামান ফলো করলো, মালেক ফলো করলো, কায়সার ফলো করলো, ইশাক ফলো করলো, এভাবে ফলো করলো। এখন বিএনপির চেয়ারম্যান যদি আইন ভঙ্গ করে, বাংলাদেশের সংবিধানকে ভঙ্গ করে এবং দুর্নীতির মধ্যে ডুবে থেকে হলফনামায় মিথ্যা বলে, এরপরে তার মনোনয়ন ঠিক থাকে কি করে? এবং ওনার মতো একজন আইন ভঙ্গকারী ক্রিমিনাল বাংলাদেশের সংসদ নির্বাচনের জন্য যোগ্য হয়? এস এম নওশের আলী। ধন্যবাদ। তো ভিডিওটা খুব কথাগুলো খুব স্পিডে গেছিল, আমি সবগুলো ফলো করতে পারি না। তখন যেটুকু আমি বুঝলাম যে ওনার ওই লন্ডনে 2টা বাড়ি আছে ওনার মালিকানায়, এবং ওনার জ্ঞাত কোনো আয়ের মানে যেটা নাকি মানে কি বলে মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা অনুযায়ী কোনো জ্ঞাত কোনো আয় উনি দেখাতে পারেন না। গত 17 বছরে ওনার আয়ের উৎস কি ছিল, কি করেছেন, এখানে কি পেশায় ছিলেন, বা কোন ব্যবসা বাণিজ্য বা চাকরি বা কোনো কিছু উনি করেছে কিনা সেটা এখানে উল্লেখ করতে পারেননি। কিন্তু এরপরও দেখা যাচ্ছে উনি বাংলাদেশে এসে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছে। আসলে যখন একজন দলের প্রধান যদি এরকম একটা কাজ করে বা যে নৈতিকতার ভিত্তিটা যদি নড়বড়ে হয়, সেই ক্ষেত্রে তো দেখা যাবে যে দলের অন্যান্য যারা থাকবে তাদের নৈতিকতাটা তো দেখা যাবে যে সেরকম মজবুত হবে না। কারণ নেতারই যদি ভুল থাকে, নেতার মধ্যেই যদি ভুল থাকে, তাহলে তো তার অনুসারী যারা, তারাও তো সেরকমই ভুল করবে। যে আমরা কি দেখি যে জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে, হ্যাঁ, হত্যা এটা ওটা থাকতে পারে, কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু মানে অসতর্ক কোনো অভিযোগ কিন্তু ছিল না। কেউ বলতে পারবো না যে জিয়াউর রহমান 1 টাকা রাষ্ট্রের মেরে খেয়েছে বা এ করেছে, এবং এটাই ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কিন্তু ওনার ছেলে হয়ে তারেক রহমান আমার কাছ থেকে তো সেরকমই প্রত্যাশা করেছিলাম যে সেরকম একটা সৎ নেতৃত্ব থাকবে, কিন্তু দেখা গেল যে উনি বিসমিল্লাহ করে বসে আছে। অথবা উনি যে হলফনামাটা দিয়েছেন, সেই হলফনামার মধ্যে এই জায়গাগুলোতে অস্পষ্ট রেখেছেন, এবং ওনার নাগরিকত্ব নিয়েও একটা অস্পষ্টতা রয়েছে। তো এইরকম একটা নেতৃত্ব যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার হয় বা প্রধানমন্ত্রী হয়, এই নেতৃত্ব থেকে আমরা কিভাবে আমরা আশা করবো যে উনি সৎভাবে দেশের নেতৃত্ব দিতে পারেন? ধন্যবাদ। ডক্টর নওশের আলী, আপনি বলছেন উনি ভুল করছে, ওনার ভুলটা লুকায় গেছে। এটা কি ভুল, না এটা ইচ্ছাকৃত একটা অপরাধ? না, আমি ভুল বলতেছি না, আমি বলতেছি যে এই জায়গাটা অস্পষ্টতা। হ্যাঁ, অস্পষ্টতা। উনি যেটা করছেন, এটা কি উনি কি মনে করেন এটা কি জাস্ট একটা মেয়ারলি এ মিস্টেক, নাকি ইচ্ছাকৃত ভাবে একটা অপরাধ করেছেন? এটা তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই উনি করে থাকেন, কিন্তু কাজটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং এটা অবশ্যই বাংলাদেশের কারণে কোন দেশপ্রেমিক কোন আইনজীবী অবশ্যই ছিল এটা চ্যালেঞ্জ করা, কিন্তু এটা করা হয়নি। আনচ্যালেঞ্জ অবস্থায় উনি কিন্তু দলের মনোনয়ন নিয়ে এখন ইলেকশনে দাঁড়িয়েছেন। ওকে, আমি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনার কাছে আমি জিজ্ঞাসা করব, তারেক রহমানের এই অ্যাক্ট, এটা কি জাস্ট একটা ভুল, নাকি উনি একটা অপরাধ কর্মে নিজকে সম্পূর্ণরূপে জড়াইয়া তবে পরায়ণতার মাধ্যমে উনি উনার অপরাধ চক্র লুকতে চেয়েছে এবং জনগণকে ধোকা দিতে চেয়েছে? কোনটা? ধন্যবাদ জাগো ভাই। আসলে মাছের পচন হয় মাথা থেকে। উনি একটি রাজনৈতিক দলের প্রধান, উনি যদি এইরকম একটা সংবিধান বিরোধী একটা অপরাধ বলেন, অন্যায় বলেন, তার যে আয়ের যে উৎস সেগুলোকে গোপন করছে, তাহলে তার নেতৃত্বে অন্যান্য যারা নীতিবিদ আছেন এবং দেশবাসী কি প্রত্যাশা করে? আমার মনে হয় যে ডক্টর নওশের খুব সুন্দর করে বলছেন
যে এটা কেন কেউ চ্যালেঞ্জ করলো, এটাও একটা প্রশ্ন। এখনো কি সে আমরা ব্রিটিশ সংস্কৃতির মধ্যে রয়ে গেছে যে হয়তো ক্ষমতা চলে আসবে, হয়তো তার বিরুদ্ধে কথা বললে আমার উপরে সন্ত্রাসী আক্রমণ হবে? এটা একটা বিরাট প্রশ্ন। আমি মনে করি না যে তারেক রহমানের কিংবা তার পার্টির যারা অন্যান্য যারা বিজ্ঞ কিংবা যারা সচেতন, তাদের উচিত ছিল এই বিষয়গুলোকে সামনে পরিষ্কার করা। ধন্যবাদ। কনফিডেন্স অফ দিস কে আমি সরাসরি জিজ্ঞাসা করি, এটা কি মেয়ারলি এ মিস্টেক নাকি ইচ্ছাকৃত একটা ক্রিমিনাল অ্যাক্ট? He just become another piece of criminal who just committed a crime and tried to hide it behind the curtain. Colonel Aziz. এটা মিস্টেক হয় কিভাবে? ইটস এ ডেলিভারেট ইচ্ছাকৃতভাবেই এড়ায় গিয়েছে। অনেক সুশীল কুশীল পলিটিশিয়ান মাস্টার্স অনেক রকম ব্যাখ্যা দিবে। এটা তো ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে। আপনি ফর্মে লিখেন অপ্রযোজ্য না, কেন? তো আপনার আরেকটা জায়গায় ফর্মে খালিও রয়েছে, তো ইনকমপ্লিট ফর্ম তো একসেপ্ট হওয়ারই কথা না। তাহলে এখানে আসলে রাষ্ট্র চলে মাফিয়া চক্র দ্বারা। গত 54 বছর তাই চলেছে, এখনো চলছে। আগামীতে যাতে রাষ্ট্রচক্র মাফিয়া দ্বারা, মাফিয়া সার্কেল দ্বারা চলতে না পারে, সেটা আমাদের কাজ করতে হবে। আর নবীনদেরকে আমরা যারা বুড়ারা আছি, রাস্তা দেখাইতে হবে যে ওই জায়গায় আছে, এদেরকে সিস্টেম করো। এটা তো ডেলিভারেট অ্যাক্ট। এটা মিস্টেক কিভাবে হয়? কমিশন আর কমিশন, ইটস এ কমিশন, আচ্ছা, আপনি বাকি আর আয় ব্যয় এগুলা তো বাচ্চা লোকও বুঝে, না বোঝার কি আছে? আপনি না বোঝার কি আছে? 10,000 টাকা দিয়ে মানুষ 10,000 টাকার জন্য সংসার চালাইতে পারে না, আর আপনি 10 লাখ টাকার ভাড়া। আপনি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা আমরা পাইতে পারি না, যার পাঞ্জাবির লম্বা হওয়াতে এক সাহাবী কোশ্চেন করছিল, আপনি অন্যায় করছেন, দুর্নীতি করছেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছিল, মনে আছে হাদিসে জান? সে তার ছেলের কাপড়টুকু দিয়ে 2টা জোড়া দিয়ে, সে যেহেতু লম্বা ছিলেন, করছে। এক সাহাবী ডাউট করে বসলেন বলেই তার ভিতরে এগিয়ে আসলো। তো আমাদের নেতা নেত্রীদেরকে আসলে ওই ভদ্র কথায়, গণতন্ত্রের কথা শোনায়া, চেতনার কথা শোনায় হবে না, স্ট্রেট সিস্টেম করতে হবে। স্ট্রেট সিস্টেমে না গেলে তো আপনি আশা করবেন যে হবে। ফিউচার টেন্স, পাস্ট টেন্স ছিল না, প্রেজেন্ট টেন্সে আছে নাকি? কর্নেল আজিজ, আপনি এক দয়া করে কাজ করেন, আপনি একটু লগ আপ করে আবার লগ ইন করেন। আপনি আপনার ভিডিওটা আটকে যাচ্ছে, অডিওটাও আটকে যাইতেছে। আপনি দয়া করে একটু লগ অফ করে আবার লগ অন করেন। নওশের ভাই, আপনিও এই কাজটা আচ্ছা। করেন। ওকে, কর্নেল হোসেন ভাই, আপনার কাছে আসি। আচ্ছা, হাসিনা আমলেও হানিফ, মাহবুব হানিফ, উনি কানাডার নাগরিক ছিলেন। হাসিনার আমলেও আব্দুস সোবাহান গোলাপ আমেরিকার সিটিজেন ছিলেন। হাসিনার আমলেও জুনায়েদ পলক বাইরের নাগরিক ছিল। আরাফাত বিদেশের নাগরিক ছিল। আচ্ছা, এটার জন্য লুপ্ত হয়েছে, এই সাবজেক্টটা যাতে কেউ না জানে, রাগঢাক করা হয়েছে। কিন্তু তারেক রহমানের এবং বিএনপির আচার আচরণে রাগঢাক করার কোনো কিছু নাই। উনি লন্ডন থেকে আসলেন, সবাই জানে। উনি লন্ডনে অ্যাসাইলাম করেছে, অ্যাসাইলামে অ্যাপ্রুভ হয়েছে এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। এবং লন্ডনে 1.5 মিলিয়ন পাউন্ড, 1.7 মিলিয়ন পাউন্ড দিয়ে উনি বাড়ি ক্রয় করেছে। এবং ওই বাড়ির ভাড়া যদি কাউন্ট করে, যেখানে তারেক রহমান ভাড়া ছিল, ওখানে প্রতি মাসের ভাড়া ছিল 16,000 পাউন্ড। 16,000 পাউন্ড। আচ্ছা, অথচ তারেক রহমানের কোনো ইনকাম নাই। এখন আমি যে কথাটা হাসিন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, তারেক রহমান এবং বিএনপির যুক্তি কি? আওয়ামী লীগ করছে এই জন্য আমি করতেছি, নাকি হাসিনা করছে এটা আর লুকানোর কিছু নাই? এবং আমি জনগণের কাছে বা ইলেকশন কমিশনের কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই। আমি ব্রিটিশ নাগরিক, সো হোয়াট? আমি জিয়ার সন্তান, আমি বেগম জিয়ার সন্তান, আমি খুশি তাই করতে পারি। কর্নেল হাসিন, আপনার কি মনে হয়, আপনি এটার উপরে কোনো মন্তব্য করবেন কিনা? না, আমি বলতে চাচ্ছি
এত বড় একটা মিস্টেক করলেন, এটা আমাদের নেতা, এই ফেসিসকে তাড়াইলাম এই অপকর্মের জন্য, সেখানে তো রইলাম। এই জন্য তারা কেমন ভুল করছে, উদ্দেশ্য পরিচিত ভাবে, পরিকল্পিত ভাবে। উনি কোনো প্রিপারেশন নেন নাই কিভাবে ফর্মটা ফিল আপ হবে। 1.5 বছর হয়েছে, ওনার যথেষ্ট সময় ছিল প্রস্তুত নেওয়ার, মানে সম্পূর্ণ কিছু প্রস্তুতি নিয়ে ছেড়ে আসতে পারতেন, উনি তা করেন নাই, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের আমলারা কি করছে, আমি এই জন্য বলি আমলাদের বিরুদ্ধে পরে আন্দোলন হবে। আমলারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যে পারবে সে আসবে। নির্বাচন কমিশনের প্রধান উনি, উনি কোথায়? এই আহমকের গালে এবার জুতা না, এবার বুট লাগাবো, বুট, আর্মির বুট থাকে, বুট আমরা গলায় জোড়াবো। এটা কোনোভাবে কাম্য না। আমরা চাই না দুর্নীতি পরায়ণ মিথ্যাবাদী কেউ আমাদের শাসক হোক, পরিষ্কার। এখানে আমরা অত বড় লোক না, সুলতানের বংশ রাজবংশ জায়গা না, এটা গরিব। আমরা আমাদের প্রবাসের যারা গেছে, এই জায়গা জমি কত কিছু বিক্রি করে প্রবাসে গেছে, অনেক কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা লুটপাট করে আপনারা বাড়ি কিনবেন বিদেশে, আর মিথ্যাচার করে আমাদের শাসন করবেন। আমরা এই শাসক চাই না, পরিষ্কার। এটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ, এটা পরিষ্কার করে দেওয়া উচিত ভাই। আমরা এরকম লোক চাই না। ওকে, পরিবারতন্ত্র ভাই, পরিবারতন্ত্রের জন্য আজকে এটা হয়েছে, কারণ বিএনপিতে লোক নাই। বিএনপি থেকে পুরা কি জিয়া সাহেবের ফ্যামিলির? নো, উনি জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া, এটা অন্যরকম। বাট তার ছেলে সে যোগ্যতা মানদণ্ড আসতে না পারে, বাদ যাবে, দরকার অন্য কেউ আসবে। আমাদের এইসব থেকেই তো বিপ্লব, সংস্কার। ধন্যবাদ ভাই। কর্নেল হাসিন, আপনি কর্নেল ফেরদৌস আজিজ বলছে ইট ওয়াজ ডান ডেলিবারেটলি, ইচ্ছাকৃত ভাবে উনি অপরাধ করছে। উনি এই অপরাধকে লুকোতেও চান না, উনি সরাসরি অপরাধ করছে, উনি সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত। উনি জানতেন যে মুহূর্তে ফর্ম ফিল আপ করছে, উনি জানতেন যে উনি মিথ্যা কথা বলছেন। উনি নিজে বিদেশি নাগরিক, এবং ওনার সাথে যেই বাড়ি কিনেছে কামরুজ্জামানের নামে, সেও ব্রিটিশ নাগরিক। মালেক যে সিলেটে মনোনয়ন পাইছে, সেও ব্রিটিশ নাগরিক। পয়সর যে মনোনয়ন পাইছে, সেও ব্রিটিশ নাগরিক। লাওয়াল মিন্টু যে মনোনয়ন পাইছে, সেও ব্রিটিশ নাগরিক। তারপরে কাইয়ুম, ঢাকা 11 আসন না ঢাকা 11 আসনে বোধ হয় কাইয়ুম, সে ভানুয়াতুর নাগরিক, এগুলো তো জানে। ইশরাক আমেরিকান নাগরিক। তাহলে বিষয়টা এমন হইল, এরপরে কোনোদিন যদি কেউ হাসিনার মতো রাজনীতি করে বা বিরোধী দলীয় রাজনীতি করে, কেউ যদি দাঁড়াইয়া বলে যে স্বয়ং প্রধানমন্ত্রী আইন ভাঙছে, তারেক রহমান যদি আল্লাহ না করুন প্রধানমন্ত্রী হয়, তাহলে বলবে প্রধানমন্ত্রী আইন ভাঙছে, আমি ভাঙলে অসুবিধা কি? এই কথাটা কি লজিক্যাল হবে না? অবশ্যই লজিক্যাল হবে, বাট আপনি জেনে শুনে অপরাধ করতেছেন, আপনি কোনো তোয়াক্কাই করতেছেন আইনকে, আপনি তোয়াক্কাই করতেছেন, অবজ্ঞা করতেছেন আইনকে। এটা আর মারাত্মক। এটা হলো না জেনে ভুল করলাম, সেটা ভিন্ন জিনিস। আপনি অনেক সময় পাইছেন, অর্থাৎ জেনে শুনে আপনি চ্যালেঞ্জ করে আমি অপরাধ করলাম, পারলে তুই কিছু কর, ব্যাপারটা এরকম দাঁড়াইলো। আমার মনে হয় আমরা এরকম শাসক চাই না, ভালো শাসক চাই। ধন্যবাদ ভাই। ওকে, ডক্টর নওশের আলী, তারেক রহমান যে স্রেফ এই লন্ডনের নাগরিক এবং লন্ডনের টাকা পাচার করে বাড়ি কিনেছে, শুধু তাই না, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করে আরেকটা, এটাকে বলে হোমিসাইডাল ক্রাইমস, একেবারে হত্যা করার মতো আরেকটা অপরাধ করছে। সে অপরাধটা হলো তার মা মারা গেছে, ওই ডেড বডিটার আঙ্গুলের ছাপ নিয়ে সে মনোনয়ন সাবমিট করছে। এটা কোনো ভুলের ধারে কাছে না। মানে একটি আমি চাচ্ছি না আপনি সুগার কোট করেন। একটা লোক তার মৃত মা, যার একটা ডেড বডি, ওই ডেড বডিটার বৃদ্ধাঙ্গুলের ছাপ নিলেন, নিয়ে মনোনয়ন সাবমিট করলেন। উনি জানলেন ওনার মা মৃত, এবং উনি তারপরে বৃদ্ধাঙ্গুলের ছাপ নিলেন, নিয়ে নমিনেশন সাবমিট করলেন। আপনি এই অপরাধটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন, নাকি দেশের প্রচলিত আইনে আপনি দেখবেন এটা জঘন্য একটা অপরাধ? ডক্টর নওশের আলী। এখন খালেদা জিয়ার যে ডেটটা, এটা তো আইন অনুযায়ী তখনই ডেট ডিক্লারেশন করে যখন একজন ডক্টর সেটা সার্টিফাই করে দিবে।
এখন ওই সময় তো খালেদা জিয়া ছিল আইসিইউতে, আমরা জানি উনি মৃত, কিন্তু তখন তো ওনাকে ডেট ডিক্লেয়ার করা হয় নাই বা ডেথ সার্টিফিকেট দেওয়া হয় নাই। কারণ এই আইনের যে মাঝখানে যে ফাঁকটা আছে, এটার বেনিফিটটাও তো উনি নিয়েছে। আদালত হয়তো তাকে এটার জন্য মানে বেনিফিট অফ ডাউট দিতে পারে এই বিষয়টা। ওকে, আমি আপনার সাথে, আপনি লজিক্যাল একটা কথা বলেছেন। তারেক রহমান যখন তার মায়ের হাতের ছাপ নেয়, আপনি কি জানেন এই কাজটা মির্জা ফখরুল করতে রিফিউজ করছে? মির্জা ফখরুল বলছে আমি এটা করবো না। খোদ কাব্বাস এই কাজটা বলছে আমি এটা করতে পারবো না। সালাউদ্দিনের মতো হারামজাদা পর্যন্ত বলছে আমি